বাংলাদেশের জন্য চরমভাবে ক্ষতিকর এমন 4টি চুক্তি দ্রুত বাতিল করার জন্য ভারত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। আমেরিকার স্বর্ণযুগ শুরু এখন থেকেই, শপথ নেয়ার সাথে সাথে বক্তব্য দিয়ে বললেন ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশের খবর, বিদেশের খবর, প্রবাসীদের আন্তরিকতার খবর, প্রবাসীদের দেশপ্রেমের খবর, দেশের খবর, গ্রামের খবর, শহরের খবর, ঢাকার খবর, লাইফস্টাইল, কৃষকের খবর, সব কিছু নিয়ে আজকের আমার দেশ হাজির হয়েছে সবার সামনে। এই যে দেখুন আজকের আমার দেশের প্রধান শিরোনাম, 43তম বিসিএসই শতাধিক ছাত্রলীগ ক্যাডার নিয়োগ। কি ভয়ঙ্কর! এক একটা বিসিএসে শত শত ছাত্রলীগ ক্যাডার সরকারি চাকরিতে নিয়োগ পাচ্ছে, আর মানুষের উপরে চালাচ্ছে অত্যাচার, নির্যাতন, প্রশাসনে বসে চালাচ্ছে ঘুষ বাণিজ্য। এগুলো বাতিল। এই যে 3 জনের নামই দিয়ে দেওয়া হয়েছে, মোস্তফা মনোয়ার, জাকিব, আনিক ব্যানার্জি এবং অনুপম কুমার বিশ্বাস। তারা সবাই আওয়ামী লীগ, ছাত্রলীগ। এরাই প্রশাসনে গিয়ে এক একজন হয়ে উঠে ওই যে ওয়াসার এমডি, শত শত কোটি টাকা দুর্নীতি করা, ওই যে আতিক গভর্নর হয়, টাকা চুরি করে বিদেশে পাঠায়, রাখাল বালক, এরাই এসব করে আমাদের সাথে। যাই হোক, আমরা একটি একটি সংবাদ করে সামনে অগ্রসর হই। আশা করি পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন, আর সম্ভব হলে জানাবেন, আপনার নামগুলো জানাবেন, কে কোথায় থেকে বলছেন সেটিও সম্ভব হলে জানাবেন। গতকাল আপনারা এই ব্যাপারে অনেক সাড়া দিয়েছেন, আমার অনেক ভালো লেগেছে, অনেক খুশি লেগেছে। আসুন আমরা হেডিংগুলো পড়া শুরু করি। পোশাক নয়, প্রয়োজন চরিত্র পরিবর্তন। এই যে পুলিশের পোশাক পরিবর্তন করা হচ্ছে, পুলিশ, র্যাব, এটা আসলে অর্থের অপচয় ব্যতীত আর কিছুই নয়। তাদের দরকার বড় প্রশিক্ষণ। এই মর্মেই বাংলাদেশের বিশিষ্টজনেরা মতামত দিয়েছেন। এই কারণে বলা হয়েছে পোশাক নয়, প্রয়োজন চরিত্রের পরিবর্তন। কারণ তারা এখনও অফিসে বসে ঘুষ নিচ্ছে এসব পুলিশ। সংসদীয় সীমানা পুনর্বিন্যাস করবে স্বতন্ত্র কমিশন। 2008 সালে এটাকে কেটে ছেড়ে আওয়ামী লীগকে জিতাইছিল তখনকার নির্বাচন, এখন ওটাকে আবার পুনর্বিন্যাস করবে। যাই হোক, যে একটি ছবি দেখায় আপনাদেরকে, পুলিশের পোশাক পরিবর্তনের মডেল সাজিয়ে তাদেরকে সামনে আনানো হয়েছে। কার পোশাক কি হবে? গোল্ডেন, ভাল লাগতেছে না। যাই হোক, আমেরিকার স্বর্ণযুগ এখন থেকেই শুরু, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। আমেরিকান প্রেসিডেন্ট শপথ নিয়েই বলেছেন। মানে তিনি বুঝাতে চাইলেন কি, এই যে প্রেসিডেন্ট বাইডেন এতদিন চালালেন, এটা কি আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল? কারণ প্রেসিডেন্ট বাইডেনের ইঙ্গিতেই ফিলিস্তিনে 46,000 নারী, শিশু, সাধারণ মানুষ শহীদ হয়েছে ইসরায়েলের হামলায় বাইডেনের সমর্থনে। এটাকে বোঝাতে চাইলেন কিনা আইয়ামে জাহিলিয়াতের যুগ? যাই হোক, ট্রাম্প ধুমধুড়াক্কা কথাবার্তা বলে, এই কারণে তার এই কথাটা হেডিং করেছে অধিকাংশ পত্রিকা। 4 চুক্তি বাতিলে দিল্লিকে চিঠি দেয়া হবে। 4 চুক্তি বাতিলে, এই চুক্তিগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর। বাহার পরিবারের 301 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। এদের এগুলোতে কোনো শিক্ষক নিয়োগে মেধাবীরা বঞ্চিত। আওয়ামী লীগ যেখানে ক্ষমতায় থাকবে সেখানে দেশের মুসলমানেরা, মেধাবীরা বঞ্চিত হবে। এটা খুব স্বাভাবিক। সৎ মানুষগুলো লাঞ্ছিত, অপমানিত হবে। দুপায়ে গুলিতে আহত, খোঁজ নেননি কেউ। তানভীর আহমেদ, হবিগঞ্জের, মানে এই যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের একজন আহত সৈনিক, গ্রেপ্তার এড়াতে পালান হাসপাতাল থেকে। আমিও। বাড়ি ফিরে 13 দিন পর গোপনে নেন চিকিৎসা, কপালে বুলেটের কারণে বেহুশ হয়ে পড়েন। দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রোগ্রামে বা উপলক্ষে দলের প্রাথমিক সদস্যপদ নবায়নের করলেন তারেক রহমান। নিজের সদস্যপদ নবায়ন করলেন এবং বক্তব্য দিয়ে বললেন, দলে মেধাবী ও আদর্শবানদের আনতে হবে।
পরামর্শ দিয়েছেন দলের নেতৃবৃন্দকে। হজ যাত্রীর পকেট কেটে বিমান কর্মীদের বোনাস, কয়েক হাজার কোটি টাকার প্লট ও ফ্ল্যাট দখল মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি। শেখ হাসিনাই তো করেছে কয়টি? 60টি পারিবারিকভাবে। শহীদ রিয়াজুলের 2 সন্তানের দায়িত্ব নিলেন সাবেক শিক্ষক। আমার দেশে খবর প্রকাশ। আমার দেশ কার্যালয়ে সোমবার 2 পরিবারের সদস্যরা। করাচির সঙ্গে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে, পাকিস্তানের সাথে বেড়াতে যাব। 35 কোটি টাকার প্রকল্পে নিম্নমানের অর্থ 9-6। কোটায় উত্তীর্ণ 193 জনের ভর্তি স্থগিত। কয়েক হাজার কোটি টাকা, এটা বলেছি। সব দলের সই হলে রাজনীতি হবে জুলাই সনদের ভিত্তিতে। ওই যে প্রোক্লেমেশন, দেখছেন কি চমৎকার খবরগুলো। আশা করি থাকবেন। আরও চমৎকার কিছু খবর আছে। খেলার খবরটা পরে বলি না, আগে কোন খবরটা বলি আপনাদেরকে? আন্তর্জাতিক খবরটা শুনে, কি বলেন? আমার মনে হয় আন্তর্জাতিক খবরটা শোনানোই শ্রেয় হবে। দেখেন, গাজায় আতঙ্কমুক্ত প্রথম রাত। ওই যে চুক্তি হয়েছে ইসরায়েলের সাথে, এখন ফ্রি, যে আজ রাত হামলা হবে না, শান্তিতে ঘুমাবে। 460 দিন পর, 70 দিন পর তারা গতকাল শান্তিতে ঘুমালো। 470 দিন পর। চীনে ঘাড়ি চাপা দিয়ে 35 জনকে হত্যার আসামি এখন মৃত্যুদণ্ড পেয়েছে সে। মেয়েদের স্কুল খুলে দিতে আহ্বান তালেবান উপপররাষ্ট্রমন্ত্রীর। আফগানিস্তান কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। কারাগারে নির্জন কক্ষে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট। তার এরা বিস্তারিত জানা দরকার, একটা পর্ব করা দরকার। আচ্ছা, এরপরে দেখেন, এটা দিলাম কিসের খবর আপনাদেরকে? আন্তর্জাতিক খবর। এর মধ্যে একটি চমৎকার খবর আছে 3য় পৃষ্ঠায়। অস্ত্র মামলায় খালাস পেলেন মামুন। মামুনকে? এই যে চ্যানেল 1-এর মালিক ছিল, 1 গ্রুপ 1 ব্যাংকের মালিক মামুন। পার্বত্য এলাকার পণ্য বাজারজাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আবার রিমান্ডে সালমান, আনিসুল, ইনু, মেনন। ওদের রিমান্ডে, ওদের পাড়ায় যদি আইন না থাকতো তাহলে ওদের মব করে গণপিটুনি দিয়ে পিটানো উচিত ছিল। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তীতে বিশিষ্টজনদের শুভেচ্ছা। 21শে বইমেলা ঘিরে ব্যস্ত বাংলা বাজার। ব্যস্ততা হবে। আচ্ছা, যাই হোক, আন্তর্জাতিকটা আমরা দেখেছি। এরপরে আমরা দেখব কোরআন পড়তেও অনুমতি লাগতো জেলে। আলেম নির্যাতন। মাওলানা এনামুল হক, শিক্ষক, জামিয়া রাহমানিয়া আরাবিয়া কেন্দ্রীয় নির্বাহী সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ। আওয়ামী শাসনে আলেম নিপীড়ন। 10 মামলায় 11 মাস জেল, 7 দিন রিমান্ডে নির্যাতন। জামিনে মুক্তির পরও 3 বার জেলগেট থেকে গ্রেপ্তার। মাসে অন্তত 10 দিন আদালতে কাটত হাজিরা দিতে। এইভাবে আলেম নির্যাতন করত। একজন ডক্টর মোহাম্মদ ফরিদ তালুকদার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব ম্যানেজমেন্ট, ম্যাকনিস ইউনিভার্সিটি, লিখছে কেমন হবে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি। আরেকজন এলাহি নেওয়াজ লিখেছে যে কারণে হিংসার আগুনে পুড়লেন তিনি, মানে খালেদা জিয়ার কথা লিখেছেন। শেখ হাসিনার হিংসার আগুনে খালেদা জিয়া পুড়েছেন। ইসলামিক সঙ্গীতের নীরব বিপ্লব। আসলে একটি চমৎকার করেছে আমার দেশ। দেখেন, এই ইসলামী সঙ্গীত নিয়ে কিন্তু বাংলাদেশের পত্রিকাগুলো কোনো রকম কোনো প্রতিবেদন উৎসাহ দেয়নি। ইসলামের সঙ্গীত যেই পর্যায়ে পৌঁছেছে, কিছু কিছু সঙ্গীত আপনি শুনলে আপনাকে ঘুমের ওষুধ খেতে হবে না, এত চমৎকার, অসাধারণ, আপনার হৃদয়কে শীতল করে দিবে। নবী মোরে কামলিওয়ালা। আচ্ছা, জাইমানুর বাবা, 3 জন শিল্পীকে আজকে লিখেছে, শিল্পীকে নিয়ে অসাধারণ। এদের গান আমি মাঝে মাঝে শুনি, সময় হয় না। বিদেশের চাহিদা বাড়ছে বাঁশখালীর শুটকি। আচ্ছা, মানে শুকনা মাছ। আর খেলার খবরে সেঞ্চুরি করলেন, অধিনায়কত্ব হারালেন। সেঞ্চুরি করে অধিনায়কত্ব হারালাম, খুব মজার খবর। এটা কে? এই খেলোয়াড়টা হলো যখন সেই বলে বাউন্ডারি ছক্কা হলো এবং বলটা হলো নো বল, তার মানে 7 রান, আবার সেটা খেলতে পারবে, তখন তো শেষ বৈধ বলে ম্যাচ জেতাটা আরও সহজ হয়ে ধরে যায়। নিলাম এই বলটা, এইভাবেই জানালেন তার কথা। চমৎকার।
খবর অল্প পুঁজি নিয়েও লড়াকু বাংলাদেশ, হেরে সিরিজ শুরু, এমবাপ্পের জোড়া গোল শীর্ষে রিয়াল, ম্যান সিটি ম্যানিউর 2 রকম রাত। আমার দেশ পড়তে আপনি প্রত্যেকটা হেডিং আপনাকে মুগ্ধ করবে, কোনো উদ্দেশ্য নয়। প্রথম আলো যেরকম উদ্দেশ্য করে নিউজ করে, বানায় নিউজ, হ্যাঁ, আমার দেশে এই জিনিসটা নাই। আজকে আপনাদেরকে একটি মিথ্যা সংবাদ শোনাবো, কিভাবে প্রথম আলো দেশ রূপান্তর এরা ছড়িয়েছে, ইন্ডিয়া থেকে শুরু হয়ে তার কাহিনী পরবর্তী সন্ধ্যার ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সবাই দেখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করার কথা কি বলবো? আচ্ছা, সাবস্ক্রাইব করলে তো স্মার্ট হওয়া যায়, তাই না? আপনার কোনো ক্ষতি হবে না। স্মার্টনেসের সাথে সাবস্ক্রাইব করবেন, শেয়ারও করবেন ভালো লাগলে। মানুষ দেখুক, যারা ব্যস্ত, পত্রিকা কেনার সুযোগ, দূরে থাকেন বা দেশের বাইরে থাকেন, সময়ের অভাব, তা পত্রিকা একটা পড়তে 1 ঘন্টা লাগে, তারা 10 মিনিটে খবরগুলো মোটামুটি ধারণা নিতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন। আরও কীভাবে আপনাদেরকে ভালো সংবাদ দিতে পারে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।